জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের অবস্থানের দিক দিয়ে আছে নবম স্থানে। এ সংকট মোকাবেলায় প্রতিবছর বাংলাদেশকে $12 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও 21 বছরে বাংলাদেশ পেয়েছে মাত্র $1.2 বিলিয়ন। গত 14 বছরে আওয়ামী লীগের শাসনামলে এই খাতে অভ্যন্তরীণ উৎস থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 3,800 কোটি টাকা। এই অর্থ কতটা স্বচ্ছতার সাথে ব্যয় হয়েছে, কত টাকা দুর্নীতি হয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 942টি প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ প্রকল্পই ব্যক্তি স্বার্থে নেয়া। উপেক্ষিত হয়েছে উপকূলীয় অঞ্চলগুলো। টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান, গেল 14 বছরে এই খাত থেকে 2100 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এর সাথে জড়িত বিগত সরকারের ক্ষমতাধর ব্যক্তিরা। 2003 থেকে 24 পর্যন্ত এই সময় যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 মিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত যে বিষয়গুলো জবাবদিহিতার ঘাটতি, নজরদারির ঘাটতি, সুশাসনের যে অন্যান্য মানদণ্ডগুলো আছে সেগুলোর ঘাটতি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ইফতেখারুজ্জামান। ত্রিমুখী একটা সিন্ডিকেট আছে, এদের সাথে যারা এগুলোর মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সকলকে বিচার আওতায় আনতে হবে। তার জন্য কিন্তু যথাযথ প্রক্রিয়া, আইনগত প্রক্রিয়া নির্ধারিত আছে। সেগুলোকে আরো শক্তিশালী করার জন্য সাম্প্রতিককালে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আরো বিভিন্ন সুপারিশ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন পরিবর্তন করে দক্ষ ব্যক্তিদের ট্রাস্টের সদস্য করার সুপারিশ করে টিআইবি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।